সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মূলত আগামীকাল 20 জানুয়ারি সাকসু নির্বাচন ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের আজ সোমবার এই আদেশ দেন। এই আদেশ দেওয়ার পরে আমরা দেখেছি যারা এই নির্বাচনের প্রার্থী ছিলেন, সাকসু নির্বাচনের যারা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ যারা প্রার্থী ছিলেন, তারা কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনের যে সড়ক, সেই সড়কে এসে তারা অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং দাবি জানাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে সেই রায়টি প্রত্যাখ্যান করে আগামীকাল যাতে এই সাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তারা সেই দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, একই সঙ্গে প্রার্থীরাও কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনে রয়েছেন। আমরা যদি দেখাই আপনাদের এই মুহূর্তে সড়কের একটি অংশ কিন্তু তারা বসে রয়েছেন এবং বসে তারা তাদের যে এই রিটটি হয়েছে, অর্থাৎ যে হাইকোর্ট বেঞ্চ যে রায়টি দিয়েছে 4 সপ্তাহের জন্য স্থগিত, সেই স্থগিতের বিষয়ে তারা বিক্ষোভ করছেন। এবং একই সঙ্গে আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে চেম্বার জজের একটি বিষয় এখানে রয়েছে এবং বিকাল 5টা নাগাদ হয়তো সে রায়গুলো আসতে পারে বলে তারা ধারণা করছেন। দর্শক, জানিয়ে রাখি এর আগেও কিন্তু এই সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে নির্বাচন হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ, সে নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগে স্থগিত হয়েছিল। আমরা যদি দেখাই এই মুহূর্তে সেই নির্বাচন স্থগিতের হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাসটি রয়েছে, সেই ক্যাম্পাসের সামনের যে সড়ক, সেই সড়কে তারা এসে বসে আন্দোলন করছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা তুলছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে একটু জানতে চাইবো তাদের প্রতিক্রিয়া। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা মূলত এইখানে রয়েছেন এবং এখানে কিন্তু প্রার্থীরাও রয়েছেন। আমরা যদি একটু দেখাই, এখানে বিভিন্ন প্যানেলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে সে রায় প্রত্যাহার করে আগামীকাল 20 জানুয়ারি যে সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল সেটি যেন বাস্তবায়ন করা হয়, সে দাবি তারা কিন্তু মূলত জানাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, একটু কথা বলতে চাই আপনাদের সাথে, যে একটু কথা বলি যে দর্শক, আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীর সঙ্গে। মূলত আমরা দেখেছিলাম যে নির্বাচন এর আগেও স্থগিত করা হয়েছে, আজ আবার স্থগিত করা হয়েছে। আসলে আপনাদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, 28 বছর পর আমাদের সাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একজন শিক্ষার্থী হিসাবে আমি আসলে অনেক খুশি ছিলাম। তো পরবর্তীতে দেখা গেছে প্রথমে একটা রিট আসে যেখানে সাকসু স্থগিত করা হয় এবং পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি এবং তারা বলছে যে না, সাকসু হবে, এটা আমাদের শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থী চাচ্ছে সাকসু হবে। কিন্তু দেখা গেছে আজকে 19 তারিখ, আজকে একটা হাইকোর্ট থেকে একটা রিট আসছে যেখানে আমাদের সাকসু স্থগিত করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি যখন স্থগিত করবেন তাহলে 1 মাস আগে বা 2 মাস আগে কেন করেন না? 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন স্থগিত করবেন একদিন আগে কিভাবে স্থগিত করেন? যেখানে প্রার্থীরা তাদের অর্থ ব্যয় করছে, তাদেরকে শ্রম দিছে, পরিশ্রম দিছে, অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনি করে অর্থ দিয়ে তারা এই সাকসুর প্রচারণা চালিয়ে গেছে। এখন এই যে স্টুডেন্টরা চাচ্ছে সাকসু হোক, কিংবা কোনো একটা জায়গা থেকে তারা চাচ্ছে না যে সাকসু হোক না, এই দুইটা কনফ্লিক্টের মধ্যে আমরা আছি। আমরা মানে কোন জায়গায় আছি আমরা বুঝতেছি না। সো আমরা কথা হচ্ছে একটাই, আমাদের সাকসু কালকে হতে হবে এবং আমাদের স্টুডেন্টের ভোটের যে অধিকার, 28 বছর পর আমরা যে অধিকারের জন্য লড়ে যাচ্ছি, এই অধিকারটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে প্রার্থীরা তাদের বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নির্বাচনের কাজে ব্যয় করেছেন, কিন্তু একদিন আগে এমন রায় তারা মেনে নিতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন। আমরা দেখছি এদিকে কিন্তু আবার বিক্ষোভ করছেন প্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা, যাতে সাকসু নির্বাচন যথাসময়ে, অর্থাৎ আগামীকাল যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন যেন হয়, সে দাবি তারা মূলত জানাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা দেখছেন যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাকসু নির্বাচন, যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন, সেই হল সংসদ নির্বাচন মূলত কিছুক্ষণ আগে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে এবং এই স্থগিত খবর পাওয়ার পরেই যারা এখানকার প্রার্থী রয়েছেন নির্বাচনের এবং শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু
বিক্ষোভ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, যে একটু জানি চাই, একটু দেখাতে চাই আপনাদের যে প্রার্থী ছাড়াও যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু দেখাই আপনাদের যে এখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও কিন্তু রয়েছেন। একই সঙ্গে যেহেতু এই শাকসু নির্বাচন এর আগেও একবার পিছিয়ে ছিল এবং পরবর্তীতে আবারও নির্বাচন কমিশন থেকে সেটি রায় দেওয়া হয়েছিল নির্বাচন যথাসময়ে হবে, কিন্তু ঠিক একদিন আগে এই মুহূর্তে এই যে নির্বাচন স্থগিত করা হয়েছে সে স্থগিতের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা তারা বলছেন যেন এই নির্বাচন যে আনুষ্ঠানিক যে সময় অর্থাৎ আগামীকাল 20 জানুয়ারি যেন যথাসময়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তারা এমনটি দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক অর্থাৎ যে মূল প্রবেশ মুখ সেই মূল প্রবেশ মুখে কিন্তু তারা রয়েছে। আমরা একই সঙ্গে প্রার্থীরাও আমরা আক্ষেপ দেখতে পেয়েছি, কারণ প্রার্থীরা এই নির্বাচনে ব্যাপকভাবে তারা অর্থ ব্যয় করেছেন, কিন্তু সেই অর্থ অনুযায়ী তারা এই নির্বাচন বারবার পেছানো যে খবর তারা অনেকটাই হতাশা প্রকাশ করেন। আমরা কথা বলতে চাই একজন প্রার্থীর সঙ্গে, একটু জানতে চাই যে বারবার নির্বাচন পেছানোর যে বিষয়টি, এতে করে আপনার প্রার্থী রয়েছেন ভোটারদের কাছে বা নিজেদের কতটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে আপনারা কেমন অর্থ ব্যয় করেছেন এই নির্বাচন? সালাম আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল, আমি হচ্ছে ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন বিষয়ক সম্পাদকের স্বতন্ত্র পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 1। আচ্ছা, আপনারা দেখতেছেন আমরা হচ্ছে বিগত 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে শাকসুর দাবি করে আসতেছি প্রশাসনের কাছে। আমরা হচ্ছে প্রশাসন আশ্বাস দিয়েছিল যে প্রথমে হচ্ছে নভেম্বর মাসে হবে, তারপরে সেটা ডিসেম্বরের 10 তারিখের দিকে নিয়ে দেওয়া হলো, 10 তারিখ থেকে পরে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখে নেওয়া হলো, সর্বশেষ হচ্ছে জানুয়ারির 20 তারিখে। কিন্তু হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির 19 তারিখ, আজকে দেখেন আমরা বিকাল প্রায় করা গেছে, এখনো হচ্ছে আমাদের শাকসুর জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। কিছুক্ষণ আগে হচ্ছে হাইকোর্ট হচ্ছে শাকসু স্থগিত করে দিয়েছে। তো বিশেষ করে বিগত 15 দিন যাবৎ আমরা হচ্ছে নিজেদের টিউশন টাকা খরচ করে প্রচারণা চালাইছি, প্রার্থীর দ্বারে দ্বারে গিয়েছি। তো আমরা হচ্ছে মেন্টালি, ফিজিক্যালি, আর্থিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। এই পর্যায়ে আইসা কোনোভাবেই হচ্ছে শাকসু বন্ধ করার কোনো যুক্তিকতা নাই। আমরা শাকসু চাই এবং সেটা আগামীকালকেই চাই। আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে, তারা বলছেন যে আসলে এই যে শাকসু নির্বাচনের যে স্থগিতাদেশ তারা সেটি প্রত্যাহার করে আগামীকালই মূলত সেই শাকসু নির্বাচন চাচ্ছেন। এবং যদি দেখায় আপনাদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা তাদের যে দাবি অর্থাৎ যথাসময়ে এই শাকসু নির্বাচন সেই নির্বাচন তারা চাচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে এই নির্বাচন স্থগিতের যে আদেশ সেই আদেশটি আসার পরে শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি একটি সড়কের পাশে বসে তারা কিন্তু বিক্ষোভ করছেন। তো দর্শক, এই ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অর্থাৎ শাকসু নির্বাচনের স্থগিতের যে খবর। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো আপডেট নিয়ে।